আমি আলেম ভাইদেরকে বলছি, এই ভিডিওগুলোর মাধ্যমে মেসেজ চলে যাবে হাজার হাজার বড় বড় আলেমের কাছে, তাদের কাছে বিনয়ের সাথে আরজ করছি, সহিহ উসুল বানাইছেন যিনি, তার নিয়ত ভালো ছিল, কিন্তু এখন তো দেশটা মুসলমানের হাতে। এই সহিহ উসুল যিনি শুরু করছেন, তখন তো ভারতবর্ষ ছিল, হিন্দুদের প্রাধান্য ছিল, জনসংখ্যায় পুরা ভারত হিন্দু বেশি। আমাদের বাংলাদেশেও তো আমরা দেখেছি হিন্দুর অভাব নাই। দুর্গাপুর, কৃষ্ণপুর, শুভপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া এ জাতীয় হিন্দুদের নামে অসংখ্য গ্রাম আছে, থানা জেলাও আছে। হিন্দুদের প্রাধান্য এই দেশে ছিল। আমার নিজের গ্রামের নামও দুর্গাপুর, অথচ আমার গ্রামে একজন হিন্দু এখন নাই। এ নাম প্রমাণ করে এই গ্রামে যখন বসতি শুরু হয়, নিশ্চয় দুর্গা পূজা করতো এমন কেউ বসতিটা শুরু করছে, তাই সে দুর্গা দেবীর নামে নিজের গ্রামের নাম রাখছে, ঠিক না? লক্ষ্মীপুর প্রমাণ করে ওখানে লক্ষ্মী পূজা করত এমন কোন লোক ওই গ্রামে স্থপতি ছিল, এই লক্ষ্মীর নামে নাম রেখেছে। এই জন্য তখন সহিহ উসুল প্রচার করেছে, মানুষকে কালেমা শিখাও, সালাত শিখাও, নামাজ শিখাও, একরামুল মুসলিমিন শিখাও। কারণ মানুষ তো হিন্দু বৌদ্ধ একসাথে থাকে, তারা ইসলামই বুঝে না, তাই সহিহ উসুল তখন খুব জরুরি ছিল। কিন্তু এখন তো 92% মুসলমান, এখানে সহিহ উসুলের পরে কোরআনের বাকি উসুলগুলার প্রচার দরকার আছে না নাই? আপনি 6টা লইয়া যদি মারা যান, আর আল্লাহ আপনারে জিগায় সুর ধরে হাত কাটার একটা উসুল তো ছিল, ডাকাত ধরে শুলে দেওয়ার একটা উসুল তো ছিল, মদ পান করলে 80 বেত লাগাতে হবে একটা উসুল তো ছিল, সৃষ্টি যার আইন চলবে তার এই উসুল তো ছিল। তোমরা যে 6 ভিতরে ছিলা, আমি আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, ওই উসুলের জন্য কয়দিন দাওয়াত দিছো, কয়দিন কাজ করছো, কিছু মানবেন কিছু মানবেন না, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিনি হওয়া যায় না। উদখুলু ফিস সিলমি কাফা। এখন আপনি নিরাপদ মনে করলেন যে আমি যদি বলি রাষ্ট্রে ইসলাম লাগবে, তাহলে তো আমারও মসজিদে থাকতে দিবে না, তাহলে দাওয়াতি কাজ কেমনে করব? তাই আমি সুবিধাবাদী দাওয়াত দেই। আপনি মসজিদে থাকতে হবে কেন? শুধু মসজিদে মুসলমানরা দাওয়াত দেয় নাই, মুসলমান দাওয়াত দেওয়ার জন্য জিহাদের মাঠেও যাওয়া লাগে। ওই জিহাদের উসুল কই? 6টার ভিতরে তো জিহাদের উসুল নাই। এখন আরেকজন বানাইছে 3 উসুল, আরেকজন 10 উসুল, আরেকজনের মাহফিলে যাবেন, সব মাহফিল ওয়াজ করতেছে হুজুর শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এখান পর্যন্ত শেষ। এখন ইসলামের ফৌজদারি আইনের খবর কি? আল্লাহর কোরআনের মাঝে ফৌজদারি বিধান আছে না নাই? এখন ওইগুলার ওয়াজ করবেন কবে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলকে কোরআন দিয়া, দ্বীন হক ইসলাম দিয়া পাঠাইছি। আমার রাসূলের জীবনের মূল লক্ষ্যই ছিল সমাজের মাঝে কোরআনের বিজয় করে দেবেন। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমাজে যত মতবাদ আছে, মানুষের মন গড়া বানানো আইন আছে, নিয়ম আছে, রীতি আছে, আমার নবীকে আমি পাঠাইছি, দায়িত্ব দিয়েছি, সবগুলোর উপরে তিনি কোরআনের আইনের বিজয় করে দেবেন। আমার রাসূল মক্কায় 13 বছর চেষ্টা করেছিলেন, পারেন নাই, পরিবেশটা ছিল প্রতিকূল। আবু জেহেল, আবুল হাবেরা ওনাকে মক্কায় কোরআন নিয়ে মক্কার সংসদ ভবন দারুন নাদওয়াতে ঢুকতে দেয় নাই। আমি আল্লাহ বলেছি হিজরত করে মদিনায় চলে যান। হিজরতের পথে আমি আল্লাহ রাসূলকে শিখাইয়া দিছি, দোয়া করুন। আল্লাহর শিখানো দোয়া রাসূল করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আমার রব আল্লাহ, আমি মদিনায় যাওয়ার পরে যদি দেখি মদিনা তো মক্কার মতো অবস্থা, হিজরত করে লাভটা কি? তাই মদিনায় যাচ্ছি, তুমি মদিনার পরিবেশটা আমার অনুকূলে এনে দাও, আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে তুমি সাহায্য করো। রাসূল দোয়া করে, রাসূল চেষ্টা করে।
এখন ওই ইসলামী রাষ্ট্রের জন্য আপনি কয়দিন দোয়া করছেন যে আল্লাহ বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র বানিয়ে দাও? এই দোয়া আপনি কয়দিন করছেন? শুধু দোয়া করলে হবে না, দোয়ার সাথে চেষ্টার সম্পর্ক গুণিগুণ। বরং দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো আগে চেষ্টা করো, তারপরে দোয়া করো।